প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আজ আপনাদের যে ভিডিওটি আপনাদের জন্য আমি যে ভিডিওটি আজকে দেব সেটি হচ্ছে ইনশট। এই ইনশটের মাধ্যমে আপনারা কিভাবে একটি থাম্বনেল তৈরি করবেন এবং ইউটিউবের জন্য যে থাম্বনেলটি প্রয়োজন বা ফেসবুকের জন্য যেটা প্রয়োজন থাম্বনেল আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ইনশট লিখে সার্চ করবেন। এটি আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই কাজটি করতে পারবেন। তো আমি মোবাইল দিয়ে কাজটি করে দেখাচ্ছি। ইনশট লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে যে দেখেন এই অ্যাপসটি ডাউনলোড করবেন। ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট। যেহেতু আমার এটি অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমার করতে হচ্ছে না। আর আপনারা যারা করেননি তারা ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করবেন। তো আমি চলে যাচ্ছি ইনশটে। ব্ল্যাঙ্কে চলে যাওয়ার পরে আপনারা এখানে শুরুতে দেখবেন যে ক্যানভাস নামে একটি অপশন আছে। এই ক্যানভাসে ক্লিক করার পরে আপনারা রেশিও সিলেক্ট করবেন, অর্থাৎ কোন সাইজ আপনাদের জন্য প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। আপনারা যদি ফেসবুক পেজের জন্য করেন তাহলে 1:1, ইনস্টাগ্রামের জন্য 4:5, আর যদি ইউটিউবের জন্য করেন 16:9। অর্থাৎ আমি এটাতে 16:9 এটা সিলেক্ট করে দেব। তারপরে আরও অনেক অপশন আছে, যেটা আপনাদের পছন্দ মতো যেটার জন্য করবেন, যেটা প্রয়োজন আপনাদের সেটা করে নিতে পারেন। তারপরে এরকম সাদা একটা ব্ল্যাঙ্ক আসছে। তারপর আমি চলে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আমি সিলেক্ট করব। এখানে দেখেন বিভিন্ন কালার আছে, যে লাল, হলুদ, বিভিন্ন কালার আছে। আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর আপনারা এখান থেকে যদি সিলেক্ট না করেন তাহলে আপনারা ডাউনলোড করা এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তাহলে এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে ক্লিক করার পর
এই যে দেখেন আমার অনেক ব্যাকগ্রাউন্ড নামানো আছে। এরকম আমি একটা সিলেক্ট করলাম, করার পর টিক মার্ক দিয়ে দেব। তারপরে ছবি ইনপুট করতে হবে আপনাকে। আপনি ছবি ইনপুট করবেন, করার পর এই যে ছবি এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই অপশনটাতে ক্লিক করার পরে প্লাস চিহ্ন আছে, আর হচ্ছে এই যে কার্ড একটা মানুষের মতো আইকন, তারপর এটাতে ক্লিক করলে এখানেও থেকেও আনতে পারবেন, এই প্লাস অপশন থেকেও আনতে পারবেন। তো যাই হোক আমি ওখানে যাচ্ছি না, আমি এখানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি তাই এখান থেকে সিলেক্ট করব। করার পর টিক মার্ক দিয়ে দেব। এখন আপনি পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারবেন। এই লেখার জন্য টেক্সট অপশনে যেতে হবে, টিতে ক্লিক করার পর আপনার মন মতো যা ইচ্ছা তাই লিখতে পারবেন। তারপরে যে এখানে কালার আছে, বহু কালার আছে, কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। যে এখানে দেখেন এই যে সাদা কালার, এখানে ব্ল্যাক কালার, এখানে রেড কালার, ইয়েলো কালার, এভাবে আপনি দিতে পারবেন। চাইলে এখানে গিয়েও দিতে পারবেন এইভাবে। বহু অপশন আছে, এগুলো আপনার পছন্দ মতো দিতে পারবেন। এখানে যে লেখার স্টাইল লিখতে পারবেন। তারপর টিক মার্ক দিয়ে দেবেন। এই যে আমি কালারটা এখন চেঞ্জ করে দেব। যতবার ইচ্ছা ততবারই লিখতে পারবেন। এগুলাকে সরানোর জন্য আপনি এগুলা লেখার উপরে ক্লিক করে তারপর আপনি মন মতো সরাতে পারবেন। আমি যদি এখন ইংলিশে লিখতে চাই তাহলে আমাকে এই ফন্ট চেঞ্জ করতে হবে। বাংলা টিউটোরিয়াল, এখানে আমি লেখাটা চেঞ্জ করব। এই দেখেন এভাবে চেঞ্জ করতে পারবেন। এখন কালার চেঞ্জ করব।
তারপর আপনি চাইলে এইভাবে স্টিকার যোগ করতে পারবেন। এভাবে ঘোরাতেও পারবেন। তারপর আপনাদের এই উপরে সেভ অংশ ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি অ্যাপসের জন্য অ্যাড আসবে। অ্যাডটাকে স্কিপ করে দেন ক্রস চিহ্নতে, এখানে সেভের টিক মার্ক ক্লিক করে দেবেন। তারপর আপনাদের গ্যালারিতে চলে যাবে। যারা আমার এই টিপসটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।